মাছ মাংস সমস্ত কিছু এত সুন্দরভাবে প্যাক করে দেয় না, দেখতেও ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ডে। তো ফাইনালি আজকে আবার স্যাটারডে। তো আজকে স্যাটারডে সানডে মানে আমাদের জীবনে অনেক অনেক হ্যাপেনিং জিনিসপত্র ঘটে। তো আজকে একজন স্পেশাল মানুষ আসছেন, তিনি কে? তিনি হলেন সৌভিকদা। সৌভিকদা হলো সুদীপের কলেজের ফ্রেন্ড, যে আমারও খুব ভালো ফ্রেন্ড, আমার দাদা বলতে পারো। সুদীপের সমস্ত ফ্রেন্ডরাই আমার দাদা বন্ধু, মানে আমাদের সবার মধ্যে খুব ভালো কানেকশন একদম কলেজ ডেজ থেকে। তো যাই হোক, তো করোনার সময় সবাই বাড়ি চলে গেছিলো। তো সৌভিকদা আগে ব্যাঙ্গালোরেই থাকতো, ব্যাঙ্গালোরেই অফিস। তো এখন আবার সবাইকে অফিসে ডাকছে। তো ফাইনালি আজকে সৌভিকদা আসছে অ্যান্ড কিছুদিন আমাদের এখানে থাকবে, আমাদের এখানে থেকে পিজি খুঁজবে অ্যান্ড দেখা যাক কি কতটা কীভাবে কি পাওয়া যায়। অ্যান্ড আমার আর সুদীপের কথা যদি বলো, আমাদের ওপর যদি ছেড়ে দেওয়া হয়, আমরা সৌভিকদা দেবানন্দাকে আমাদের কাছেই রেখে দিতে পারি, কারণ আমরা সবাই এত ভালো থাকি একসাথে থাকলে। বাট কিছু করার নেই। তো দেখা যাক কীভাবে কি পায় না পায়। তো যতদিন পারবে আমাদের এখানে আমরা রাখার চেষ্টা করবো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। হোক তোমার আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে। আজকে অনেক অনেক ভালো জিনিস হতে চলেছে, মজা হতে চলেছে বেসিক্যালি। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি। অ্যান্ড যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত ভালো লাগে, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সমস্ত ঘরটার মোটামুটি করে আমার কাছে এখনও যা যা জিনিস আছে সে সমস্ত মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। এখানে আরও কয়েকটা ফুল অ্যাড করবো ভাবছি, একটু পরে করব। তো মোটামুটি রেডি করে নিয়েছি। এই কাভারগুলো আমি সব অ্যামাজন থেকে কিনেছি, এগুলোকে সোফা থ্রো বলে। অ্যান্ড বেশ ভালোই জিনিসগুলো, অনেকটা টাওয়ালের মতো, কিন্তু এগুলো সোফার মতো বড় বড় সাইজের হয়। অ্যান্ড আমার খুব ভালো লাগে। আমি এগুলো দেবস্মিতার ঘরে দেখেছিলাম, আমারও খুব ভালো লেগেছে। আমি ভাবলাম আমাদেরও সোফার জন্য নিই। তো হোপফুলি ভালোই লাগছে, ঠিকই লাগছে। আর এইসব তো চেঞ্জ হতেই থাকে, তাতে কোনো অসুবিধা নেই, পরে আবার চেঞ্জ হতেই থাকবে। আপাতত আমাকে যা যা ছিল নিয়ে নিয়েছি। একসাথে তো সমস্ত কিছু অর্গানাইজ করা সম্ভব না, একসাথে সব কিছু কেনাটাও সম্ভব না। তো যাই হোক, যতটুকু একটু একটু করে ঘরটাকে গোছানোর চেষ্টা চলছে। তো ফাইনালি মোটামুটি ঘর আমার ক্লিন হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাই, এখানে না আমরা বেসিক্যালি কলকাতা লাগিয়েছি। দেখো এখানে লাগিয়েছি এক কাপ চাই, আমি তোমাকে চাই। আমি আসলে চাইছিলাম কলকাতার একটু একটু জিনিস ফটো আমাদের কাছে যেন থাকে। তো এই ফ্রেমগুলো আমি আনিয়েছিলাম অ্যামাজন থেকে, অনেক দিন ধরে পড়েছিল। তো এই ফটোগুলো আমরা অনলাইন ডাউনলোড করে দিয়ে বানিয়েছিলাম। ভালোই লাগছে। প্রিন্সেপ ঘাট, হাওড়া ব্রিজ, এখানে হলো এটা তো বললামই, আর এখানে হাওড়া ব্রিজ। সো হোপফুলি ভালো লাগছে। এভরিওয়ান, আজকে আমাকে দেখতে পাচ্ছ ব্লগে। আমি আজকে ক্যামেরা ধরেছি, ঠিক আছে। এই যে রিমি আসছে, ঠিক আছে। তো আমি তোমাদের দেখাতে চাই আমার পাটার অবস্থা কি। আর পাটা নিয়ে আমি যাব এখন হসপিটালে ড্রেসিং করতে। গেছিলাম সকালবেলা, বললো যিনি ডক্টর তিনিই করবেন। আমি বললাম ঠিক আছে। তো আমি দেখাই তোমাদের পাটা। এই দেখো আমার পায়ের অবস্থা, পেন আছে, কিন্তু আজকে ড্রেসিংয়ের পর এবার কী হচ্ছে এবার দেখাই রিমি কী করছে। আমাদের এখানে বাথরুম ক্লিন হয়ে গেছে। তো এখানে এই জিনিসগুলো যে লোকটা ক্লিন করলো সে রেখেই চলে গেল, সে সাজালো না। তো এবারে রিমি অনেক কষ্ট করে করে এগুলো একটা একটা করে সব রাখবে আমাদের বাথরুমে, ঠিক আছে। বাথরুমটা একদম ক্লিন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে রিমি এই যে যাচ্ছে আস্তে আস্তে, দরজা দেখে, ওই দরজাটা পাপি দরজা। সবাই পাপ করে না জীবনে, সবার জন্য এটা না, বুঝলি তো, যারা পাপি তারাই এরকম হয়। ঠিক আছে, দেখাই রান্নাতে কি কি হচ্ছে। আমি জানি না রিমি এটা দেখিয়েছে কিনা। এই যে আমাদের ফটোসগুলো দেখতে পাচ্ছ, আমরা কলকাতাকে খুব মিস করি, তাই জন্য আমরা কলকাতা কিছু কিছু ফটোস লাগিয়েছি। এই তো এখানে আমি দেখতে পাচ্ছি পমফ্রেট ফ্রাই হয়ে গেছে। আর এখানে রিমি হয়তো কোনো একটা কিছু মশলা বসিয়েছে যাতে পমফ্রেট করবে, আর কি পমফ্রেট ঝাল করবে। এখানে ভাতটা হয়ে গেছে। সো অ্যামাজন থেকে এই জিনিসটা অর্ডার করেছিলাম, এরকম হ্যাঙ্গার টাইপ, কারণ আমার বেসিনের কাছে না হ্যাঙ্গারে টাওয়াল ঝোলানোর মতো কোনো জায়গা নেই। দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এখানটায় বেসিক্যালি হাত মুখ সমস্ত কিছু ধোয়া হয়, কিন্তু এখানে যে টাওয়ালটা রাখবো সেই জায়গাটা ছিল না। আমি ওই যে চেয়ারের ওপর টাওয়াল রাখা, যেটা খুবই খারাপ লাগে, সেই জন্য কালকে এটা অর্ডার করেছিলাম। অ্যান্ড টু ফাস্ট ডেলিভারি আজকেই দিয়ে দিয়েছে। সো এটা এবার আমি একটু লাগিয়ে নিই, ইনস্টল করে নিই। কিছুই না, এখানে একটা স্টিক আছে, স্টিক টাইপের লাগিয়ে নিলেই এটা ওকে হয়ে যাবে। তো দেখি এটা কেমন হয়। তো বেসিক্যালি জিনিসটা এরকম এসছে। এই হলো একটা হ্যান্ডেল, এটা প্লাস্টিকের। আমি প্লাস্টিকের ইচ্ছে করে নিচ্ছি যাতে জং না পড়ে। আর এইটা হলো ওই এর পেছনে এরকম আঠা দেওয়া আছে, এটাকে তুলে দেয়ালে লাগিয়ে দিলেই এটা রেডি হয়ে যাবে ইউজ করার জন্য। সো ফাইনালি আমি এটা ইনস্টল করে নিয়েছি। দেখো এখানে আমাদের হাত টাত ধোয়া হয়, ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে। তো এখানে আমি লাগিয়ে নিয়েছি, এটা একদম টাইট হয়ে গেছে, এটা বেশ ভালোভাবে ধরে গেছে, খুবই ভালো হয়েছে। আমি ভাবিনি এতটা ভালো হবে, কোয়ালিটিও ঠিকই আছে, যা দাম সেই অনুযায়ী।
আর আমি সাজেস্ট করবো যখন তোমরা এটা ইনস্টল করবে, যদি তোমরা কেউ কেনো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি যখন তোমরা ইনস্টল করবে না তখন আগে এই হ্যাঙ্গারটাকে এটাতে ঢুকিয়ে নেবে, তারপরে স্টিকারটা লাগিয়ে, ওকে, তাহলে তোমাদের সুবিধে হবে। এর মধ্যে যদি দেখতে পাবে, দেখবে এরকম দুটো এখানে পয়েন্ট টাইপের করা আছে, যেটা আগে থেকে আগেইটা ঢুকিয়ে নেবে হ্যাঙ্গারটা, দেখবে পুরোটা এতটা ঢুকে যাবে, তারপরেই স্টিকারটাই লাগিও, তাহলে দেখবে অনেকটা ইজি হবে। তো এরকম ছোটোখাটো অনেক টুকটাক জিনিস আমি নিতে থাকি, যেগুলো আমার হঠাৎ মনে হয় যে এখানটা এটা দিলে ভালো হতো, এখানটা নেই। অ্যান্ড রেন্টের ঘর না খুব তাড়াতাড়ি হোল করাও মানে হয়ে ওঠে না, শুধু রেন্টের ঘরে কেন, যে কোনো ঘরেই দেখবে সবসময় হোল করে লাগানোটা আমাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না। তো সেই কারণে এই জিনিসগুলো কিন্তু খুবই মানে ইজি হয় ইনস্টল করার জন্য, যেখানে সেখানে কারোর হেল্প লাগে না, তুমি নিজেই সমস্ত কিছু করে নিতে পারো। তো তোমাদের যদি এরকম জিনিসগুলো পছন্দ হয়, আমি ডেসক্রিপশনে লিঙ্ক আমি সবসময় দিয়ে রাখি, নতুন নতুন জিনিস দেখালে তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো স্নান টান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি, এক্ষুনি সুদীপ থেকে ফোন করলাম, ওরা এসেই গেছে, ড্রেসিং হয়ে গেছে। তো কি বলবো বলো তো, আর মানে হঠাৎ করে একটু থেকে কি যে হয়ে যায় না বলা খুব মুশকিল, তাই আমাদের সবার সাবধান থাকাটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমি এটাও মানি যে যখন কিছু হওয়ার থাকে, তুমি ঘরে থাকো বাইরে থাকো যেখানে থাকো সেটা তোমার হবেই, বাট স্টিল সাবধান থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এইটুকুনি জিনিসের জন্য আজকে ওর পায়ে স্টিচ পড়ে গেল, মানে সব কিছুই ঠিক আছে, আমি সব কিছুই হ্যান্ডেল করে নিই, কিন্তু ও যে ব্যথাটা পাচ্ছে না, ওই জন্যই রাতে ঘুমোতে পারে না, খুবই ছটপট করে। কবে যে এই জিনিসটা ঠিক হবে, ডাক্তার বলছে 14-15 দিন পরই স্টিচ কাটবে, তার মাঝে ড্রেসিং ফ্রেসিং এই সমস্ত কিছু চলতেই থাকবে। ওই কষ্টটার জন্যই বেশি খারাপ লাগে, আর কিছুই না, বাকি তো সমস্ত কিছুই আমি করে নেব। কিন্তু ও মানে ওর যদি একটু আঁচড়ও লেগে যায় না, ও এত কষ্ট পেত, কিন্তু এখন যে এত ব্যথা কী করে নিচ্ছে আমি সত্যিই জানি না। হয়তো সময়ের সাথে সাথে যখন মানুষ যেরকম সিচুয়েশানে পড়ে, অটোমেটিক সেই সিচুয়েশনটাকে ডিল করার মতো ক্ষমতা তার মধ্যে চলে আসে। তো যাই হোক, ওরা চলে আসুক, এলে আমরা খাবো, আজকে এখনও লাঞ্চ হয়নি, ওরা এলে আমরা লাঞ্চ করতে বসবো। সো এখানে আমাদের বিকালের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, দেবাঞ্জনদা আজকে আমাকে হেল্প করছে। আজকে আমরা রেডি করব পালক চিকেন। তো এখানে পেঁয়াজগুলো কাটছে, এখানে টমেটো কাট করবে, বাকি প্রিপারেশন চলছে। কেমন লাগছে পেঁয়াজ কেটে? দারুণ। হ্যাঁ, কেউ প্রুফ করা আছে তো, হ্যাঁ কোথায় চলছে, হ্যাঁ কিছু মানুষ কেউ বিশ্বাস করে না, না কি? হ্যাঁ সেটাই, যে দেবাঞ্জন করতে পারে, রান্না করতে পারে। দেবার কিছু কিছু লোক বলে, নাম নেব না, যে দেবাঞ্জন রান্না করে, দারুণ, বিশ্বাস। তো চেষ্টা তাদের জন্য প্রুফ যে হ্যাঁ দেবাঞ্জন, মুখে কথা বলি না, অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান মাই ওয়ার্ডস। আজকে ওটাই চেষ্টা চলছে। এখানে পেঁয়াজ কাটিং প্রায় হয়ে এসছে, এটা হলে শেষ। ঠিক। সো আমাদের রান্না বান্না সবকিছু ডান। এখন এবার আমরা যাচ্ছি একটু চা খেতে। সৌভিকদার এখনো অনেকক্ষণ লাগবে, অন্তত আরো 1 ঘন্টা তো লাগবেই নাকি, 1.5-2 ঘন্টাও হতে পারে। হ্যাঁ, তো এখন আমরা একটু যাচ্ছি পার্কে, একটু চাটা খেয়ে আসি, একটু ফ্রেশ লাগবে। তো এসছে সুদীপ এখানে ওয়েট মাপছে 84.9। আমি এই কাজটা করি না, আমি দাঁড়াই না, আমি মাপি না। তুই মাপবে নাকি দেবাঞ্জন? আমি মাপা, প্রত্যেকদিন অফিসে মাপি। তোর 84? আমি এসব করি না। 10টা বাজে। তো সুদীপ আর দেবানন্দা বাইরে বেরিয়েছিল, দুজনে আটকে গেছে। আমি বললাম আসতে না, কারণ খুব বৃষ্টি পড়ছে বাইরে, আর সৌভিকদার ট্রেন 4 ঘন্টা লেট। তো একটু আগে শুনলাম গাড়ি পেয়েছে, তো এখনো এসে পৌঁছায়নি। তো জানি না কে কখন আসবে। অনেক কিছু প্ল্যান ছিল, কাবাব টাবাব তো রেডি করে রেখেছিলাম, জানি না কিভাবে কি খাওয়া হবে না হবে। আদৌ আজকে খালি হয়তো ডিনার করেই শুয়ে যাওয়া হবে। আর বাইরে বৃষ্টি এতই পড়ছে, একটুও থামছে না যে ওরা ফিরে আসবে। সুদীপের পায়ে ব্যান্ডেজও আছে, তো কোনোভাবেই আমি চাই না যে জল লাগুক, তার থেকে ওরা ওয়েট করুক, তাও ঠিক আছে, কিন্তু পায়ে যাতে জল না লাগে সেটা হলো মেন আমাদের এখন মানে ইম্পর্টেন্ট থিং, পাটাকে বাঁচাতে হবে। ফাইনালি সৌভিকদা চলে এসছে। এতগুলো জিনিস নিয়ে বয়ে এসছে, বন্ধ করতে বললেও কিছু করার নেই। এবার চল বাড়ি চল। তো ফাইনালি আমরা মিষ্টি পেয়েছি, এটা হলো রানাঘাটের সুইটসের মিষ্টি কালাকাঁদ। আমরা কয়েকটা খেয়েও ফেলেছি অনেক দিন পর। কেমন লাগলো দেবাঞ্জনদা? হ্যাঁ, কত মাস পর আমরা মিষ্টি খেলাম ফাইনালি, খুবই টেস্টি লাগলো। সো কাবাব আমাদের রেডি হয়ে গেছে, এখানে আমি রেডি করে নিয়েছি, কিন্তু সৌভিকদার অপেক্ষা করা হচ্ছে, এখানে টিভি চালানো হয়েছে, আর এখনো ডিনার হয়নি, ডিনারটা একটু পরে হবে।
কালকে আর ভিডিওটাকে এন্ড করা হয়নি, অনেক রাত হয়ে গেছিলো শুতে। আজকে হলো নেক্সট ডে সানডে, তো আজকে অনেক কিছু বানানোর আছে, তো সেগুলো কালকে ম্যারিনেট করছিলাম, সেই সব করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে প্লিজ ভিডিওটাকে লাইক করো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড সবিতা আসা থেকে না সবাই খুবই খুশি, সবাই গল্প টল্প করছে, তো ওই সবাই মেতে আছে। আর আমার রান্নার ভাতটা তো একটু হলেও আজকে অনেক কিছু বানানোর আছে, তো একটুখানি চিন্তাতেও আছে যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো চলো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে।